গত দুদিন ধরেই বৃষ্টি ঝরছে সারা দেশে। এ নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, আমাদের বিস্তারিত জানাবেন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকেও বৃষ্টি কিন্তু সারা দেশে ঝরছে এবং আজকে যেটা আমরা সকাল থেকে জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরে, সেটি হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেখানে কিন্তু 42 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এরপরে সারাদিন আরও প্রায় 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ আজকে সারাদিনে কিন্তু ঢাকা শহরে 46 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে কুষ্টিয়ায় সেখানে কিন্তু 104 মিলিমিটার বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। এর বাইরে আমরা যতটুকু খবর পেয়েছি, আজকে এখানে আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের যে বিশেষজ্ঞরা রয়েছেন, সেখানে তারা যেটি বলছেন যে আগামী আরও কয়েকদিন সেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। বিশেষ করে রাজশাহী এবং রংপুরের যেসব জেলা, সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে ঢাকা এবং ঢাকার আশপাশে যেসব জেলাগুলো, সেগুলো আগামী 2 দিন কিছুটা বৃষ্টিপাত কম হতে পারে বলে তারা জানিয়েছেন এবং সেই বৃষ্টিপাত 2 দিন এরপরে কিন্তু আবার বৃষ্টিপাত চলতে থাকবে। অর্থাৎ তারা যেটি বলছেন যে আগামী মাসের 18 তারিখ পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত থাকবে মোটামুটি এই যে বৃষ্টিপাতের ধারা। তবে মাঝখানে যেসব দিনগুলোতে বৃষ্টিপাত থাকবে না, সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে তাপমাত্রা যেমন বাড়বে, সেখানে কিন্তু গরম যেটি অনুভূতি সেটি কিন্তু বাড়তে থাকবে। যেটি আমরা অন্য সময় দেখেছিলাম যে 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলেও যে পরিমাণ তাপমাত্রা আমরা অনুভব করতাম না, সাধারণ মানুষ অনুভব করতো না, সেটি কিন্তু এবার 38 বা তারও নিচে তাপমাত্রা যখন হচ্ছে, তখনও কিন্তু মানুষ সেটি সেই পরিমাণ অনুভব করছে। এর কারণ হিসেবে বলছে যে সারা দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু বাতাসের জলীয় বাষ্পের যে আর্দ্রতা, সেটি কিন্তু বেশি আছে। ফলে সেই গরমের তাপমাত্রা সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। তবে আগামী মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং সেই সঙ্গে যে তাপমাত্রার আধিক্য, সেটি কিন্তু অনেকটা কমে যাবে এবং ঠান্ডার কিছুটা প্রবণতা তৈরি হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবরাখবর তুলে ধরছিলেন সহকর্মী হাসান মাহমুদ।